ছাতু শরবতটুকু খেয়ে এরকম গরমে আর কিছু ভালো লাগছে না। আর দেরিও হয়েছে, কটা বাজে জানো? 12:30। আমি লস্যি খাচ্ছি, ছাতুর লস্যি খাচ্ছি। আমার মিষ্টি কই? অ্যাপলটা কই? ফেলে দিলি নাকি? এই তো পেছন দিকে। কেন মিঠু? শোনো, খাও, ম্যাঙ্গোটা খাও, খুব মিষ্টি। আরে মা চলে এসছো, ওই জন্য এদিকে চলে এসছো। ও ভাবছে কি না খাবার আমি নিয়ে এখন এসছে। থাকবো না, আমার এখনো কাজ আছে। আমি একটা ড্রাগন নিয়ে এসেছি, ড্রাগনটাকে আমি বসাবো এখন। ওই তো আপেলটা পড়ে প্লেটের পাশে। এদিকে আয়। নাও খেয়ে নাও, খিদে পেয়েছে না? খিদে পেয়েছে। ফিরে এসে পাবি, তাও তো আমার সাথে একটু ছাতু শরবত খাবি আমার সাথে? খাবে খাবে খাবে, চিনি দেওয়া আছে। তুমি পছন্দ করো না কুটুর কুটুর করে? উড়ি বাবারি, তুমি আসতে পারবে না খাঁচা ভেঙে। দাঁড়া দাঁড়া। এরপরে কি করবি? এরপরে কি করবি? গায়ে পড়ছে রে আমটা। এরপরে আমি ভেন্ডি গাছগুলোতে গাঁদা গুচ্ছে ফুলই আসছে শুধু, আর ঢ্যাং ঢ্যাঙে বেড়ে চলেছে। এত লঙ্কার ফুল এসেছিল, সব ঝরে গেছে। কি যে কারণ বলছি না মুখে যাও চোখে। কত পর্তুলকা ফুটেছে, পর্তুলকাগুলো আমার সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। ভেবেছিলাম সারিবদ্ধভাবে রাখবো, আর হলো না। এগুলো আরেকটু যখন বেলা বাড়বে তখন আরও বড় হয়ে যাবে। এইটা আমার দারুণ লাগে, এইটা একদম পুরো কাগজের মতো ফুলটা, এত সফট পেটালগুলো না। ওই টবটা খালি আছে, ওটাতে ভাবছি একটা বসিয়ে দেবো, কিন্তু এখন আপাতত হবে না। ড্রাগন দুটোকে দেখো, সেদিন আমি আগাছা পরিষ্কার করলাম, আবার আগাছায় ভরে গেছে। ড্রাগন দুটোকে দু জায়গায় করে দিলাম। ওই ড্রাগনটা আমার পুরো শুকিয়ে গেছিলো, যেটার শেকড় ছিঁড়েছিল। এইটাকে এইদিকে করে দিয়েছি, এই যেখানে, কেননা ওইখানে না এটা বারবার হেলে যাচ্ছে, ওইদিকে করে দিয়েছি। আর আমার হলুদ এই নীল জবার কুড়ি এসেছিলো, দেখো কত বড় হয়েছে, দুটো, দেখতে পাচ্ছ? এই দেখো দুটো কুড়ি, আর আসেনি, দুটোই আছে। এই দেখো আমার বন্ধু দিয়েছিল ড্রাগন গাছ দুটো, এই দুটো এখন এই দুটোতে বসাবো। মাটিটা একটু রেডি করছি, একটুখানি সার আছে আর একটুখানি দিয়ে দিই। এটাতে আমি গোবর সার দিয়েই রেখেছি, দেখো গোবর সার দেওয়াই আছে, ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি, ভার্মি কম্পোস্টও দেওয়া আছে, একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবো। কেন কি মাটিটা আমার আর ঢেলে করবো না, এই মাটিটা রেডিই ছিল। আর এটাকেও রেডি করলাম আমি ছাদে এসে, অনেকক্ষণ এসেছি ছাদে, গরমে ঘামছি। এটাকে আর এখন ঢেলে ঢেলে করছি না, দিয়ে দিলাম একটু শিংকুচি দিয়ে দিচ্ছি। হাওয়াই বেড়ে যাচ্ছে বাবা। আমার কাছে এই মুহূর্তে হাড় গুঁড়ো নেই আর নিম খোলও নেই, তো যে কারণে দিতে পারছি না। আগে দেওয়া ছিল মাটিটাতে, এটাকে একটু ভালো করে মিশিয়ে নিই। অ্যাকচুয়ালি আর এই গরমের মধ্যে না মাটি ঢেলে করতে ভালো লাগছে না। মাটিগুলো রেডি করাই ছিল আলগা, সেদিন আমি ঠিক করেছিলাম আগাছাগুলো পরিষ্কার করে, একদমই আলগা আছে মাটি। এই সূর্যমুখী গাছটাকে আমার তুলে ফেলতে খুব মায়া লাগলো, বললাম তুই থাক, পরবর্তীকালে ইচ্ছে আছে এগুলো চেঞ্জ করে আরও বড় জায়গায় বসাবো। আপাতত যেহেতু আমার কাছে গাছগুলোকে বাঁচানো নিয়ে কথা, তাই এই ব্যবস্থা। কেন কি ফেলে রাখলে ডালগুলো শুকিয়ে যাবে। এগুলোতে কিন্তু শেকড় নেই। আমার ওই বান্ধবীটা দিয়েছে, যে আমাকে সে কার্ড দিয়েছিল একটা, তোমাদেরকে পড়ে শুনিয়েছিলাম কার্ডটা, খুব মজার। ও খুব সুইট লেডি। চলো, মিক্সড হয়ে গেছে, এটাও হয়ে গেছে। গোবর সার, ফাঙ্গিসাইড, ভার্মি কম্পোস্ট, তারপরে শিংকুচি। আমার কাছে এটা ছিল না বলে দিতে পারলাম না। এবার বসিয়ে দিই। এটা কাঁটাতে এত জোর লাগলো না আমার, কি বলবো। আগে এটাকেই বসাই। এটাতে আমি এখন সাপোর্ট দেবো না, এটা তো ছোট্ট মতো ডালটা, এটাতে দেবো না, এটাতে সাপোর্ট দিতে হবে। এই যে স্নেকের মতো যেটা, এইটা পুরো স্নেকের মতো মনে হচ্ছে ফোনা তুলে আছে, এটাতেই করব, এটাতে সাপোর্ট দেব। এই যে এইটা নিয়ে এসেছি, না তোমার হাতে কাটা আছে, বিঁধে যাবে। এটাও ঠিক বাঁকা মতো হয়েছে।
এই যে ধরেছে আমি বসাবো, দেখেছো? আস্তে, কাঁটা আছে সোনা। ব্যাস এবার ছেড়ে দাও, তুমি বসিয়ে দিয়েছো, এবার আমি এটাকে ভালো করে সাপোর্ট দিয়ে বেঁধে দিই, ঠিক আছে? হ্যাঁ, তুমিই তো বসালে এটা, তাই না? এটা তুমি বসিয়েছিস। এটা আমি বসালাম ছোট্ট বেবিকে। চলো এটাকে এবার আমি ঠিক করে দিই। গুড মর্নিং বন্ধুরা, আজ আমার মা একটা ড্রাগন গাছ লাগিয়েছে। সেই ড্রাগন গাছটা দেখাচ্ছি তোমাদের। দেখতে পেলে তো? দেখবে এবার কেমন বড় হবে আর ফল দেবে। বেঁধে দিলাম, এটা পড়ে যাবে, ওভাবে দাঁড়িয়েও না, সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। চলো এবার এগুলোকে সেমি শেডে রেখে দিই। সব সেমি শেডেই থাক আমার এখন, সেমি শেডেরই গাছ হয়ে গেছে। সব সেমি শেডের জায়গাতে থাক এরা। দেখা যাক ড্রাগন আমার কতদিনে ঠিক নিজের পায়ে দাঁড়াতে পারে। নিচে আইসক্রিম বিক্রি করতে এসছে কুলপি। চলো দুষ্ট এখান থেকে ফুল তুলে নিয়ে গেল, বদমাসিটা আমার। চলো যাই, আমিও একটু টমেটো রেখে এসেছি আমার এই বটি ফুল ফেসটাতে ঘষতে ঘষতে। এবার নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। চলো বন্ধুরা, টাটা। দুষ্টুকে আজ আর প্যাক লাগানো হলো না, কালকে লাগাবো আশা করি, চেষ্টায় থাকবো লাগানোর। চলো টাটা। দুষ্টুর গায়ে আজ একটু প্যাক লাগাবো। বেসন নিয়েছি, হলুদ নিয়েছি, আমার কস্তুরি হলদিটা শেষ হয়ে গেছে, অর্ডার আর দেওয়া হচ্ছে না, তো ওই রান্নার হলুদি নিয়ে নিয়েছি, কাঁচা দুধ, একটু মুখটাও পরিষ্কার করব, আর একটু হানি। চন্দন পাউডার নেই আমার কাছে, গোলাপ জলও শেষ হয়ে গেছে, সব কিছুই আর আনা হচ্ছে না। কস্তুরি হলদিটা ভীষণ ভালো, এই প্যাকটাই আমি ওর গায়ে ব্যবহার করি। দাও স্পুনটা দাও, এই প্যাকটাই বেশ ভালো। মুখটা দুধ দিয়ে একটু পরিষ্কার করে দেবো, স্কিনটা বেশ একটু ক্লিন হয়ে যায়। কস্তুরি হলদি, কস্তুরি হলদিটা শেষ হয়ে গেছে, ওটা অর্ডার দিতে হবে, ওটা ভীষণ ভালো। নেই তার কি করা যাবে, এটাই। পাশেরগুলো না, কোনগুলো? সব নেব। রেডি, চলো এবার যাই, এই মহিলাকে একটু প্যাক লাগিয়ে দিই, অনেকদিন থেকে ভাবছি। ছাড়ো 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 ছাড়ো। আমি নেল পলিশ করব। ঠিক আছে, নেল পলিশ পরবে আজকে, ছুটি শেষ হতে চলো, তখন বলছে কিনা আমার নেল পলিশ পরিয়ে দাও। চলো কটন নিয়ে আসি, মুখটা পরিষ্কার করে দিই। দেখে 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 দেখি, মুখটা তোলো, মুখটা তোলো, আই ক্লোজ করে থাকবে, ঠিক আছে? পাখি ঠোঁটটি লাল, মুখটা একটু তোল। হ্যাঁ, ঠাকুর দাদার শুকনো গাল, ডুলি কাঁধে বেহারা যায়, ডুলি ভায়া ঢোলক বাজায়। ঠিক আছে ঠিক আছে, দুলি ভাইয়া ঢোলক বাজায়। মধ্যনা নাকের পরে তিনি আপন শিকার ধরে। ইস, কি নোংরা। তুমি নিজেই করবে নাকি? ব্যাস ব্যাস ব্যাস, ওখানে নিজের ধুলোটা face চলে পরিষ্কার গেল। করতে। ঠিক আছে, আমি নিয়ে আসবো। কি নোংরা। এই গলাটাতে দিই, গরমে গলায় কি অবস্থা। ইস, আমার হাতে কিছু পড়লো, তোর খাতে গলা তোলো, গলা তোলো, গলা তোলো। সেটা নিয়ে নিচ্ছি নিজে নিজে। ও দিতে দাও। আগে যখন আমি বাড়িতে ওর চুল কেটে দিতাম, তখন ওই একটা রেজার কিনে রেখেছিলাম, ওটা দিয়ে ওর ঘাটটা পরিষ্কার করে দিতাম, তো ওটা দিয়ে ঘাটটা পরিষ্কার করে দিয়েছে, পুরো ক্লিন হয়ে গেছে ঘাটটা। বোঝা যাচ্ছে না, এই যে পর্দাগুলো দেওয়া আছে না, ওই জন্য একটু
দেখি হাত দেখি দেখি পায়ের ফাঁকা জায়গাগুলোতেও একটু দিয়ে দেবো, পায়ের পাতাগুলোতে, হাতের এগুলোতে দিয়ে দেবো। সব মাখিয়ে দিয়েছি হাতেটাতে, যে যে জায়গাগুলো ফাঁকা ছিল জামা কাপড় বাদ দিয়ে সব। দেখো এবার এগুলো আস্তে আস্তে ড্রাই হোক, ঠিক আছে। পায়ের পাতাগুলোতে একটু দিয়ে দিই। প্রতিদিনই তো পায়ের পাতায় দাও। প্রতিদিন কোথায় দিই, এটা কতদিন পর প্যাকটা মাখাচ্ছি, কবে থেকে দেবো করছি, এই রান্নাবান্না চোখ করে না আর দেওয়াই হয় না। দেখি পিছন দিকটা দেখি, যেটুকু ফাঁকা আছে সেটুকু দিয়ে দিচ্ছি। পিছন দিকটা ঘুরো, ও ফাঁকা রয়েছে, এগুলো দিয়ে দিচ্ছি। খুব স্কিনটা ক্লিন হয়ে যায় একেবারে, ভালো লাগে। আমি একটুখানি রেখে দেবো, কালকে আমি মুখে প্যাকটা লাগাবো। এমনিতে তো আমার প্যাক লাগানো চলে গেছে। আগের দিকে মানে প্রথমের দিকে যখন হয়নি তখন আমি খুব বাড়িতে প্যাক লাগাতাম, মানে প্রথম থেকে লাগাতাম, বিয়ের আগেও লাগাতাম। এখন আর হয় না, সব চলে গেছে হেসেলে। ঘোর সামনে ঘোর, পায়ের পাতা এই পাতাটা। বাড়িতেই প্যাক বানাতাম আমি, মুলতানি মিট্টি, গোলাপ জল, চন্দন গুঁড়ো, কস্তুরি হলদি সব দিয়ে। ব্যাস এবার কিছুক্ষণ থাকো, বেশিক্ষণ রাখবো না, 5-7 মিনিট রাখবো, আস্তে আস্তে ড্রাই হতে থাকলে তখন দিয়ে সাবান লাগাবো না আজকে, আর হালকা জল দিয়ে রাব করে দেবো আস্তে আস্তে। কেমন লাগছে দেখতে? চুপ করে দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? স্ট্যাচু। এইটুকু রইলো, এইটুকু আমি কালকে মুখে লাগিয়ে নেবো। শুরু হয়ে গেছে মিষ্টর সাথে কথা, ফ্রিজে রেখে দিই। বাবা এত কি দেখছো তুমি? দুষ্টুকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। দেখো দেখি একটু মুখটা দেখেছো না? দেখো মুখটা কত ক্লিন লাগছে না? কাঁচা দুধ দিয়ে পরিষ্কার করে দিয়েছি, লাগছে? হাত টাতগুলো দেখো, অনেক ক্লিন লাগছে। আর গলাটা দেখি, গলাটা এই দেখো, গলাতে ওর কত র্যাশ বেরিয়ে গেছিলো। এই যে এই গরম পড়লে ওর এটা হবেই, ঘামাচির থেকে একটু বড় হয় আর একদম মানে এই যে ইয়ে হয়ে যায়, ঠিক কালো কালো হয়ে যায় পাউডার দিলে। এগুলো সব চলে গেলো, এই কয়েকটা মোটে আছে, তাও এটা মুখটা ব্লান্ট হয়ে গেছে, অনেক ক্লিন হয়ে গেছে। তেল মাখবে না ময়শ্চারাইজার মাখবে? ময়শ্চারাইজার। চলো একটু ময়শ্চারাইজার লাগিয়ে দিই। সেটা তেল। তেল মাখবে, চলো অলিভ অয়েল মাখিয়ে দিই। এই যে ওর অলিভ অয়েল বাটুলের, এটাই মাখাই ওকে আমি বরাবর, খুব ভালো। চলো চলে এসো। আজ কী রান্নাবান্না করলাম একটু দেখাই। এটা আম দিয়ে টক ডাল, মুগ ডাল। এটা হচ্ছে কচু আলুর দম, কচু দারুণ লাগে আমার, কচু আলুর দম, একটু রসুন দিয়ে। এটা বরবটি আলু পোস্ত। এটা হচ্ছে স্যালাড। এটা হচ্ছে নিম পাতা, এই নিম পাতা আসা শুরু হয়ে গেল ঘরে, এবার চলতেই থাকবে। এটা বেগুন ভাজা আর অল্প একটু ফ্রাইস আছে। এই যে আমার মায়ের হাতের বানানো আলু চিপস আর একটুখানি ফ্রাইস ভেজে রেখেছি। বাবা যেহেতু বেগুন ভাজা খায় না তাই জন্য। এই হচ্ছে রান্নাবান্না আজকে হয়েছে। ও আর এখানে আমের আচার বের করে রেখেছি, এইটুকু টিফিন বক্সে ছিল সেটুকুই বের করে দিয়েছি, আমার বানানো আমের আচার।